بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام জামিয়া ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সমাপনী অনুষ্ঠানের মান্যবর সভাপতি ন্যায়ের প্রতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালকবৃন্দ ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম বিভাষিত ছাত্র বন্ধুগণ সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ। সুন্দর হোক সকলের জীবন, সুখী হোক সকলে, এই কামনা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আরম্ভ করছি। মুহতারাম হাজরিন, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স অনুষ্ঠানে আমি আমার বক্তৃতার বিষয়টি নির্ধারণ করে নিয়েছি সিরাতুন নবী বনাম প্রচলিত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ের উপর সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহু তাআলা। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, মিলাদের আবেদনিক অর্থ হলো জন্মদিন, জন্মকাল, আর পরিভাষায় মিলাদ বলা হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা এবং তার জন্মদিনকে কেন্দ্র করে কোনো বিশেষ আয়োজনের মাধ্যমে জন্মদিন উদযাপন করা। কিন্তু ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় ৬ষ্ঠ শতাব্দী পর্যন্ত কোনো সাহাবী কিংবা কোনো ফকিহ ও বুজুর্গ এই মিলাদের সূচনা করেনি, বরং ইরাকের মুসিল শহরে অপচয় ধর্মীয় ব্যাপারে উদাসীন বাদশাহ মুজাফফর উদ্দিন মুকরি ইবনে ইরবিলের নির্দেশে সর্বপ্রথম ৬৪০ হিজরিতে এই মিলাদের সূচনা শুরু হয়। আর এই ব্যাপারে মিলাদের দলিলাদি সম্বলিত কিতাব রচনা করে বাদশাকে সহযোগিতা করেন দুনিয়াল্লবী মৌলবী আবুল খাত্তাব ওমর ইবনে হাসান ইবনে দেহিয়া। মুহতারাম হাজরিন, 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে এই দিনে ঢাক ঢোল পিটিয়ে আতশবাজি আর মিষ্টি সরাসরি আয়োজন করা হয়। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল কিনা তা নিয়ে উলামায়ে কেরামের মাঝে বিশাল মতবিরোধ রয়েছে। পক্ষান্তরে এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ব্যাপারে সামান্যতম মতবিরোধ নাই। কাজেই সুস্থ বিবেক সম্পন্ন প্রকৃত ঈমানদাররা কোনদিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালকে কেন্দ্র করে হাসি তামাশা, গান বাজনা আর র্যালির মতো নিকৃষ্টতম চাপ করতে পারে না। কিন্তু সুবিধাবাদী নামদারি এই সকল খণ্ড পুতরগার ফিতনাকাররা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুদিনের সুখ আর দুঃখের পরিবর্তে জন্মদিনের আনন্দকে গ্রহণ করে নিয়েছেন। মুহতারাম হাজরিন, ইসলামের ৭০০ বছরের সমগ্র ইতিহাসে ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ৭০০ বছর পর মিলাদ মাহফিল আর ১৩০০ বছর পর ঈদে মিলাদুন নবী ইসলামের সাথে গাদ্দারি ছাড়া আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজরিন, তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হতে ভাষণে ব্যর্থিত কণ্ঠে কোরআনের আয়াত উচ্চারণ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অন্যদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। মুহতারাম হাজরিন, ৭০০ বছর পর অর্থাৎ ইসলামের ৭০০ বছর পর সাহাবী, তাবেঈন কিংবা কোন ফকিহ তাবেঈন তথা খায়রুল কুরুনের যুগ ধরে ইসলামের নামে শ্রেষ্ঠতা ব্যতীত মিলাদুন নবী শরীয়ত হাদিসের মাধ্যমে বেদাত হিসেবে সাব্যস্ত করা হয়। বেদাতের ভয়াবহতা এমন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আকরা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। মুহতারাম হাজরিন, কিন্তু আজ বড় আফসোসের সাথে বলতে হয়, বছরের পর বছর গেল নবীর রক্তে মাখা দিন যখন নিশ্চিহ্ন হতে লাগলো, এদেশের নাস্তিক মুরতাদরা নিষ্পাপ নবীর চরিত্র কিনে বিক্ষত করলো। শাপলার রক্তে কংক্রিটের রাস্তা নবীর প্রেমিকদের রক্তে লাল হয়ে গেল। সেই দিন কোথায় ছিল তোমাদের ভালোবাসার বাণী? কোথায় ছিল তোমাদের নবীর প্রেম? তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শাপলার শহীদদের রক্তের আজও শুকায়নি, নবীর প্রেমিকদের বুকের তপ্ত আগুন এখনো নিভে যায়নি। খোদার কসম, নবীর প্রেম নিয়ে যদি রাজনীতি করা হয়, তাহলে দেশের লক্ষ কোটি নবীর প্রেমিকদের বুকে আঘাত করা হয়। মুহতারাম হাজরিন, তোমরা যদি নবীর প্রেম নিয়ে রাজনীতি করো, তাহলে আর এই দেশের আলেম সমাজ বসে থাকবে না, প্রয়োজনে জীবন দিবে, তবু মিলাদুন নবী নামে নবীর ভালোবাসা নিয়ে উপহাস করা বরদাস্ত করবে না। তাই পরিশেষে নবীর প্রেমে উদ্ভাবিত যুবক বন্ধুদেরকে বলতে চাই, ওহে মুহাম্মাদের আদর্শ যুবক বন্ধুগণ, ওহে বাংলার ধামাল কামাল ছেলেরা, তোমাদেরকে নতুন করে তৈরি হতে হবে।
সিরাত চর্চার মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে, সপ্তাহে প্রতি সোমবার রোজা রাখার অভ্যস্ত করতে হবে, খোদার রাহে জীবনকে বিলিয়ে দেওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। বাংলার ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে নবীদের সিরাত শিক্ষার আয়োজন করতে হবে। টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া নবীদের সিরাত শিক্ষার আয়োজন করতে হবে। তাহলে এই দেশ ও জাতি বেদাত ও কুসংস্কার থেকে মুক্তি পাবে। তাহলে সার্থক হবে আজকের সেমিনার। মুহতারাম হাজিরিন, পরিশেষে একটি কথা বলে শেষ করতে চাই। ওই সমস্ত ভণ্ডপুত্রদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই, তোমরা যদি 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে হাসি তামাশা গান বাজনা র্যালির মতো নিকৃষ্টতম উৎসব করো, আর তোমরা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করো, আমি তোমাদেরকে বলবো তোমরা কখনো আশিকে রাসূল হতে পারো না। তোমরা হলে আশিকে জিলাপি, তোমরা হলে আশিকে কেসরি, তোমরা হলে আশিকে বিরানি। তাই সময় থাকতে সাবধান হয়ে যাও। বাংলার ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে তোমাদের কোনো ঠাঁই হবে না। তোমাদের সময় থাকতে সাবধান করে দিলাম, তোমরা সাবধান হয়ে যাও, অন্যথায় তোমাদেরকে তসলিমা নাসরিনের মতো দেশ ত্যাগ করতে বাধ্য হবে তোমরা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।